কত না বলা কষ্ট, যন্ত্রণা সহ্য করে বুকে চেপে বড় হচ্ছে এই ছোট্ট ভাইটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম আমার বড় আন্টির বাসায়। তো এসেছি আমার সেই ছোট্ট ভাইটাকে দেখার জন্য। দেখতে, দেখতে সেই ছোট্ট ভাইটা অনেক বড় হয়ে গেল। আসলে ভাইটার দিকে তাকালে অনেক কষ্ট হয়। আমার আম্মুরা ৩ বোন। ৩ বোনের থেকে আমার বড় আন্টিরই একটি মাত্র ছেলে। অনেক আদরের, অনেক ভালোবাসার। আসলে কি বলবো, অনেক ভালোবাসার জিনিসগুলো এরকম করেই কষ্ট পায়। আমার এই ভাইটার বয়স যখন ৪ বছর বয়স, তখন আমার আন্টি মারা গিয়েছেন। আর ওইদিন কিন্তু আমার আন্টি শুধু মারা যাননি, আমার নানুমণিও মারা গিয়েছেন, অর্থাৎ আমার নানি। তো আমার নানি মারা যাওয়ার সংবাদ শুনে কিন্তু আমার আন্টি আমার নানু বাড়িতে গিয়েছিল। আর ওখানে গিয়েই আমার আন্টি কিন্তু হঠাৎ করে তার প্রেশার উঠে, অর্থাৎ সে স্ট্রোক করে ফেলে ওই জায়গায়, করে সে সাথে, সাথে মারা গিয়েছেন। তো অনেক দুঃখের একটা কথা, কি বলবো, এই কথাগুলো আমি মনে করতে চাই না। মনে করলে অনেক খারাপ লাগে। তো সেই ছোট্টবেলা থেকে আমার এই ভাইটা মাহারা হয়ে আছে। এখন পর্যন্ত মায়ের আদর, ভালোবাসা, স্নেহ ওর ভিতরে যে কতটা হাহাকার করে থাকে এটা আমরা দেখলে ওকে বুঝতে পারি। তার সঙ্গে আমার খালু বেশিদিন বাঁচেনি। উনিও হঠাৎ করে মারা গিয়েছেন। ২ জনেই খুবই অল্প বয়সে মারা গিয়েছেন। আর কষ্ট পেয়েছেন আমার এই খালাতো ভাই বোনেরা। তার সঙ্গে আমার এই ছোট্ট ভাইটা অনেক কষ্ট নিয়ে বড় হয়েছে। বুকে অনেক কষ্টের কথা হয়তো চেপে রেখেছে, আমাদেরকে বলে না। কিন্তু আমরা দেখলে বুঝতে পারি। তো এই ভাইটাকে দেখার জন্য এসেছি। তো ওর মুখের দিকে তাকালে একটা কেমন জানি মায়া লাগে আমার, অনেক খারাপ লাগে। মনে হয় যে আমি যদি পারতাম ওর কাছে এসে থাকতাম কিংবা ওকে নিয়ে যেতাম। আসলে একটাও সম্ভব না। আমি ওর কাছে থাকাও সম্ভব না। আর ও আমার কাছে গিয়ে থাকবে এটাও সম্ভব না। আর এর সাথে দেখলাম ও অনেক বড় একটা পুকুরে মাছ ছেড়ে দিয়েছে। সে পুকুরটা দেখলাম পুরা ১.৫ বিঘা একটা পুকুর। আর এই যে আমার ভাইটা সামনে যাচ্ছে আমার মেয়েকে আদর করে। আসলে যতটুকু লম্বা হয়েছে বুদ্ধি কিন্তু এতটুকু না। বয়স অনেক অল্প কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। আর এই তো অনেকদিন পর দেখে আমাদেরকে অনেক আদর করতেছিল, বলতেছিল, আপু তুমি আজকে যেতে পারবা না, থাকো, তুমি খাবার-টাবার খেয়ে এরপর তোমাকে রেখে আসবো। তো আমি কিন্তু থাকিনি, খুব অল্প সময় নিয়ে গিয়েছি, শুধু নাস্তা করে চলে এসেছি। তারপরও এক পলক ওকে দেখেছি। আরও খালাতো বোনেরা আছে, ওরা আসছিল, ওদের সঙ্গেও দেখা হয়েছে। তো আমার খালাতো ভাইটা কিন্তু অনেক বড় একটা বাড়িতে একাকিত্ব জীবন কাটাচ্ছে এখন। হয়তো এক বোন এসে কয়েকদিন থেকে যায়, আরেক বোন আসে। বোনেরা কি করবে, নিজের সংসার ফেলে তো বেশি দিন থাকতে পারে না। আর আমরা তো অনেক দূরে চাইলেও যেতে পারি না। পৃথিবীতে যাদের মা বাবা নেই তারাই জানে একমাত্র মা বাবা না থাকার কষ্ট, যন্ত্রণা কতটুকু। জায়গা, সম্পদ, টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই আমার এই ভাইটার। শুধু একটাই অভাব, মা বাবার। তার মধ্যে কিছুটা সময় সে সৎ মায়ের সঙ্গে জীবনযাপনও করেছে। সেই সময়ের কথাগুলো তো আরও অনেক কষ্টদায়ক। তো সেগুলো আর বলতে চাই না। আর সেই মাটা ওর আর নেই। ওর বাবা মারা যাওয়ার পর উনিও একে একা করে চলে গিয়েছে। আসলে নিজের মা আর সৎ মার মধ্যে অনেকটাই তফাৎ। যদি তার নিজের সন্তান হতো কখনোই এই একলা একটা বাড়িতে এই ছেলেকে রেখে চলে যেতে পারতো? তো কথা বলতে, বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আমি মনে করি যাদের মা-বাবা আছে অবশ্যই সেই মা-বাবাকে সম্মান, শ্রদ্ধাটুকু সেভাবেই দেয়া উচিত। যতটুকু তারা প্রাপ্য সন্তানের জন্য যতটুকু করে, আসলে আমরা তো ওই ঋণগুলো কখনোই শোধ করতে পারবো না। তবে পৃথিবী ছেড়ে যখন বাবা-মা চলে যাবে আর ওই চলে যাওয়ার পর আমরা বাবা-মার মর্মটুকু বুঝতে পারবো। আসলে এটা না করে আগে থেকেই আমরা সবাই সবার মা-বাবার প্রতি খেয়াল রাখবো, যত্ন রাখবো, খোঁজখবর রাখবো। তো কথা বলতে, বলতে অনেক কথাই বললাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।